বল বল কিডন্যাপ করছিস কেন? আমি কিছু করি নাই স্যার। করিস নাই না? করিস নাই। এই দাও তুই বল বল বল। তো অবশ্যই মামলায় যদি না থাকে তাহলে আসামি ধরে রাখার কি আছে? মামলা ডিসমিস। ঠিক আছে, আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি। আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। না, তুমি ওই মেঘলার কাছে যাবে না, কোনো দরকার নেই। তুমি চুপ করো, একটা কথাও বলবে না। আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই। ও কেন করেছে এসব আমার তো জানতে হবে। আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে বের করবই। আবার আতুল, তখন থেকে দেখতেছি হা হয়ে আসো, কিছু বল। অনেক কিছু হয়েছে আঙ্কেল, আমি তো শোনার পর হা হয়ে গেছি। আমি ভাবতেছি এটা শোনার পর আপনি আবার স্টক করেন কিনা। কি এমন কথা যা শুইরা তুমি নিজেই মুটিয়ে গেলা? আপনারা মেঘলার আসল পরিচয় জানেন? আসল পরিচয় মানে? মেঘলা কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। ও শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। ও ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আর বস্তিতে যারা আছে ওর পালিত বাবা মা। তার মানে অনেকের যে দুইটা বই হচ্ছে কোটিপতি। ওকে মনে হয় কোনোভাবেই ফকির করতে পারতেছি না আঙ্কেল। দেখেন না ওর কপাল কত ভালো, শুধু কপালে হাজার 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 কোটি টাকা আসতেছে। কি আর পারা, তাহলে তারে তো আর তুমি রাস্তার ফকির বানাইতে পারতেছো না। আঙ্কেল ওদের এত পরিমাণে টাকা যে আমরা চাইলেও সহজে ওদেরকে ফকির বানাইতে পারবো না। তার মানে আমাদেরকে অন্য কোনো পথ খুঁজতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন আঙ্কেল, অনেক কিন্তু অলরেডি জানে যে ওর বইয়ের গর্ভে যে সন্তানটা আছে এটা কিন্তু অন্য কারো। তার মানে ওদের মধ্যে কিন্তু অলরেডি একটা গ্যাঞ্জাম লেগেই আছে, আমাদেরকে শুধু একটু বাড়াতে হবে এটা। আরেকটা ব্যাপার, মেঘলা কিন্তু অনেকের দ্বিতীয় বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারে না। মানে অনেককে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই বিষটাই যদি একটু শুধু ইউ আর রাইট আঙ্কেল, ইউ আর রাইট। এই বিষটাই আমাদেরকে একটু 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 করে বাড়াতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, আরেকভাবে। বস কি করতে হইব? মেয়েটাকে হাত পা বেঁধে একদম দ্রুত গাড়িতে উঠবো, যেভাবে বলছি ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই যে মেয়েটা আসছে। এই নাও তোমার কফি।
কি ব্যাপার অনেক? গতকাল থেকেই দেখছি তুমি আমার সঙ্গে বেশি কথা বলছো না। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? ওই যে রাস্তায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম বলে। বৃষ্টি, তুমি শুধু আমার ওয়াইফ, মেঘলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখনো তো তোমাদের ডিভোর্স হয়নি। হয়নি তো হবে। ও যে পাপ করেছে ওর প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। আচ্ছা অনিক, আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে এরকম হতো না, তাই না? বৃষ্টি, আমার একদমই ভালো লাগছে না। আমার অনেক কাজ আছে, এগুলো আমাকে করতে দাও। দেখো তো কে কল করেছে। কে কল করেছে? জানি না, সেভ করা নেই। রিসিভ করো। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কে? এটা অনেক ভাইয়ের নাম্বার না? হ্যাঁ, আপনি কে? আমাকে আপনি চিনবেন না। অনেক বাইরে বলেন তার স্ত্রীকে একদল মাস্তান কিডন্যাপ করছে, একটা নির্মাণাধীন বিল্ডিং এ আটকে আছে। কত সুন্দর খেলার আয়োজন, হ্যাঁ? শুধু দারুণ আয়োজক রে। রাতুল, তুই এখানে? আমি তোর খেলায় অংশগ্রহণ করতে আসছি। এত সুন্দর একটা খেলার আয়োজন করছিস আর আমি সেখানে থাকবো না, এটা কেমন হয়ে যায় না? আয়োজন করেছি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি 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 ভাবি, আপনি দেখছেন ওর চেহারা দিয়ে তাকান, কতটা আলাপ হলো একটা চেহারা, মনে হচ্ছে যে কিচ্ছু বোঝে না, অথচ এই পুরো আয়োজনটা পুরোটাই ওর। আমি আয়োজন করেছি মানে? রাতুল, তুই এসব কি বলছিস? তুই বুঝতে পারছিস না? দেখছেন ভাবি, এত সুন্দর একটা খেলার আয়োজন করছে অথচ ও বুঝতেইছে না। আপনি বুঝতেছেন না? আপনি কি কইতাছেন এসব? আমি আপনার কোনো কথা বুঝতেছি না, আপনি বুঝে এখন। আচ্ছা, আপনি একটা কথা আমার বলেন তো, উনি কি ম্যাজিশিয়ান? আপনি যখন যেখানে গিয়ে বিপদে পড়েন ওই সে হাজির। এই সব কিছু কিন্তু ওর আয়োজন। ও নিজের টাকা দিয়ে সব কিছু গুন্ডা পান্ডা ভাড়া করছে, কিডন্যাপ করাইছে। এই খেলার মাস্টার মাইন্ড ও। রাতুল, মেঘলা, ও আমাদের মধ্যে ঝামেলা করার একটা চেষ্টা করছে। তুমি ওর কথায় কান দিও না। বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু। তুই কখন কোথায় কি করিস আমি সবকিছু জানি, আর সবাই না আমার বেঈমান বলে। আমি কিন্তু বেঈমান না, আমি না তাদের সাথে বেঈমানি করি যারা আমার সাথে বেঈমানি করে। আমি তোর সাথে কি বেইমানি করেছি? কি বেইমানি করেছি বল? আরে ভাবতে, ওটা তো ছোটবেলার সাবজেক্ট। কি আপনাকে দুইজনের ছোটবেলার কাহিনী ফাঁস করার জন্য আমার কিডন্যাপ করছেন? ভাবি, ও আমার ছোটবেলার বন্ধু, তো এই জন্য না স্মৃতিগুলো চলে আসে। আচ্ছা, আপনি ও যে আপনাকে কিডন্যাপ করেছিল সেটার প্রমাণ চান, তাই তো? আমি কিডন্যাপ করিয়েছি মানে? এই যে ও আমাকে ফোন দিয়ে বলেছে মেঘলাকে কিডন্যাপ করেছে, আর এটার লোকেশন ওই আমাকে দিয়েছে। এই জন্য তো আমি মেঘলাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। ভাবি, আপনি বিশ্বাস করতেছেন না, তাই না? প্রমাণ চান? তুই প্রমাণ চাস? দাঁড়া, তাহলে তো আমার একটা প্রমাণ দরকার।
কি করি ও এই বল তুই কার লোক? আমি তো ছোট আর একটা মাস্তান, আমি তো ছিনতাই মিনতাই করে চলি, কিডন্যাপ করে চলি। দেখছেন ভাবি, এরা না কিডন্যাপার হলেও এদের এথিক্স আছে। এরা যাই হোক এদের মনিবের নাম না বলতে চায় না। এখন বল কিভাবে তুই বলতে চাইস? অনিক তোকে যে টাকা দিয়েছে সেই টাকা ডাবল টাকা যদি আমি তোকে দেই তাহলে কি তুই বলবি? ডাবল টাকা দিলে কে না কইব। গুড। এখন বল তুই কার লোক? আমি অনেক বার লোক। অনেক ভাই আপারে কিডন্যাপ করতে গেছে। প্রমাণ পেয়ে গেছেন? আমি কিডন্যাপ করতে বলেছি মানে? থাক, এখন আর কোনো সাফাই গাইতে হইব না। আপনি আমার অনেক উপকার করছেন, আপনার উপকার আমার দরকার নেই। আমি যদি মইরা যাইও না তাও আমার কোনো উপকার করতে আসে না। তুমি আমাকে বিশ্বাস না করে এই বেঈমানটাকে বিশ্বাস করছো? হ্যাঁ আমি করলাম, আমি ওনার কথা বিশ্বাস করলাম, কারণ উনি বেঈমান হইলেও আপনার থেকে অনেক ভালো আছে। আপনি যে কি সেটা আমার হাড়ে হাড়ে টের পাওয়াইতেছে। সত্যি অকৃতজ্ঞদের বিপদে কখনো আসতে নেই। আমি জানতাম এইখানে আসলে তুমি আমাকে অপমান করবে, এই জন্য আমি আসতে চাইনি, কিন্তু বৃষ্টি আমাকে আসতে বলেছে। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করো। খারান মিস্টার অনিক, আপনি কি জানেন একটা ভালোবাসা টিকা থাকে কিসে? বিশ্বাসে। আপনার উপরে যে আমার বিশ্বাসটা ছিল সেটা আপনি উঠায় ফেলাইছেন। এখন আমাকে দুইজনের মাঝখানে রয়েছে প্রতিশোধের আগুন। আপনি প্রতিশোধের খেলাটা শুরু করছেন না, এই খেলাটা শেষ করবো আমিও দেখব আপনি কত দূর খেলতে পারেন। আমার পেটের সন্তানটা নষ্ট করার জন্য আপনি আমার কিডন্যাপ করে নিয়ে আসছেন। ঠিক আছে, আমিও দেখব আমার এই বাচ্চা পৃথিবীতে না এসে কেমনে থাকে। দুনিয়ায় যত নির্বাচন আছে এর মধ্যে সবচেয়ে কঠিনতম নির্বাচন হলো ভালো জীবন সঙ্গী নির্বাচন করা। আজ আমি উপলব্ধি করছি সত্যি নিজের সাথে আমি অনেক বড় অবিচার করে ফেলেছি। এই তোমরা এখান থেকে চলে যাও, তোর লোকজন নিয়ে যা, সময় মতো টাকা পাবি। এই সবাই বুঝতে পারছেন ভাবি, আপনার জীবনটা কিন্তু এখন রিস্কের মধ্যে আছে, কারণ অনিকের সব থেকে পথের কাঁটাটা হচ্ছে এখন আপনি বর্তমান। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করছি? বুঝতেছেন না? ও আপনার সন্তানরে অস্বীকার করে, তার জন্য আপনি কত কিছু করলেন। শালিমা বিল্ডার্সের প্রকল্পটা আপনি ওরে না দিয়ে আমারে দিলেন। দেখেন ও তো একটা দ্বিতীয় স্ত্রী আছে, এখন আপনি বেঁচে থাকলেই ওর একটা জীবনে অশান্তি। আপনি একটা কাজ করেন, আপনি ওর নামে একটা মামলা করে দেন। এটা শুধু আপনার জন্য না, আপনার গর্ভের সন্তানের নিরাপত্তার জন্য হলেও আপনার কাজটা করা উচিত। না না না, এইসব কেস মামলা আমার একদম ভাল লাগে না, আমি ওগুলোতে জড়াইতে চাই না। আপনি শুধু আমার উপর আস্থা রাখেন। আপনি আপনার পেটের সন্তানটা নিরাপত্তা চান না? হ্যাঁ আমি চাই। আপনার পেটের সন্তানের নিরাপত্তার জন্য হলেও একটা মামলা করা দরকার। যখন মামলা করবেন তখন আর কোনো কিছু করার সাহস পাবেন না। শুনেন, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আপনার জবানবন্দিটা ঠিকঠাক দিবেন,
বাকিটা আমি করতেছি। কি করবেন না? গুড, চলো। পুলিশ নেই না? নাও বাঁধন খোলো। অনেক অনেক ব্যথা লাগতেছে রে। ওরে বাবা রে, পুলিশের বউ হওয়া কি এত সহজ ব্যাপার? হ্যাঁ, বোঝো না কেন, বোকার মতো করো কেন? পুলিশের বউ হইতে হইলে মনটা বড় করতে হয়, মনে জোর রাখতে হয়। হ্যাঁ, আমরা তো দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, বোঝে না। খালি বাসায় আসো বাসায় আসো বললে কি হয় নাকি?